যে দলেই হাত দিয়েছেন সে দলকেই শিরোপা জিতিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা ছিলেন বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা রংপুর রাইডার্স, মাশরাফিতে ভর করেই এই দলগুলো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সিলেট উঠেছে ফাইনালে। বাংলাদেশের দলপতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ প্রশংসা কুড়িয়েছেন মাশরাফি। অথচ বিপিএল এর অধিনায়ক হিসেবে ম্যাচকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম 5টি আসরের 4বারই নিজ দলকে চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। মাশরাফি একমাত্র অধিনায়ক যিনি বিপিএলে একের অধিক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। এই টুর্নামেন্টে এসে মাশরাফির অধীনে খেলে গেছেন ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স এবং শহীদ আফ্রিদির মতো বিশ্বখ্যাত সব ক্রিকেটার। 2012 সালে হাঁকডাক করে ম্যাচকে দলে ভিড়িয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। প্রথম কিছু ম্যাচে দলটির অধিনায়ক হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে মাঝপথে দলের দায়িত্ব নিয়ে সকল হিসাব নিকাশ বদলে দেন ম্যাশ। শহীদ আফ্রিদি, সাইদ আজমল এবং ইমরান নাজিরদের নিয়ে গড়া সেই ঢাকায় ছিল এনামুল বিজয়, ইলিয়াস সানি এবং নাজিম উদ্দিনের মতো দেশীয় ক্রিকেটার। আশরাফুল তো পুরো আসর জুড়েই পারফর্ম করার চেষ্টায় ছিলেন, তবে মাঠে সবার সেরাটা বের করে এনেছিলেন ক্যাপ্টেন। পাশাপাশি বল হাতে তিনি নিজেও ছিলেন অনবদ্য। 2012 সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে 11 ম্যাচে 17 কম ইকোনমিতে ম্যাচ নিয়েছিলেন মোট 10টি উইকেট। প্রথমবার তার মাধ্যমে ট্রফি জেতার পর দ্বিতীয় আসরেও ঢাকার ম্যানেজমেন্ট মাশরাফিতেই ভরসা রাখে। পাশাপাশি ওই দলে যুক্ত করা হয় সাকিব, পোলার্ড ও ড্যারেন স্টিভেন্সদের মতো দেশি বিদেশি ক্রিকেটারদের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় 2013 সালে ঢাকার উপর কিছুটা হলেও চাপ ছিল। অধিনায়ক মাশরাফি সেই চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখেন। বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে না পারলেও সেবার মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ম্যাচের ফলাফলে ভূমিকা রেখেছিলেন তিনি। প্লে অফ ও ফাইনালে ফিল্ড সেটআপ থেকে বোলার পরিবর্তন, ম্যাচের সব সিদ্ধান্তই ছিল 100-তে 100। ফলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে ঢাকাকে খুব বেশি বেগ পেতে হয়নি। তবে তৃতীয় আসর অর্থাৎ 2015 সালে দল বদলে ম্যাচের সাথে ঢাকার সম্পর্ক শেষ হয়। সেবার বিপিএল এর নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে টেনে বেশ চমক উপহার দিয়েছিল। ভিন্ন দল, ভিন্ন পরিবেশ, কিন্তু অধিনায়ক মাশরাফি বদলাননি এতটুকুও। সুনীল নারিন, মার্লন স্যামুয়েলস এবং আন্দ্রে রাসেলদের নিয়ে গড়া সেই কুমিল্লার ভরসা স্থল ছিলেন পুরো আসরেই। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের জাদুতে সেবার ভিক্টোরিয়ান্সরা একের পর এক ঝলক দেখাতে থাকে। শক্তিশালী ঢাকা ও রংপুরকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পৌঁছে যায় শেষ 4-এ। তখনও কেউ ভাবতে পারেনি এই দলটা শিরোপা জেতার ক্ষমতা রাখে। কিন্তু মাশরাফি বুঝিয়েছিলেন কোনো জাদুবিদ্যার বলে নয়, সঠিক নেতৃত্ব আর পরিকল্পনাতেই তারা সফল। 2015 সালে কুমিল্লাকে নিয়ে শিরোপা জেতার পর টানা 3 আসরে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন হওয়ার অনন্য নজির গড়েন ম্যাশ। প্রথমবারের মতো তিনি ট্রফি ছাড়া বিপিএল কাটান 2016 সালের চতুর্থ আসরে। এর আগের বার চমক দেখালেও সেবার কুমিল্লাকে নিয়ে বেশি দূর এগোতে পারেননি। ফলে পরবর্তীতে কুমিল্লাতে ম্যাচকেও স্থায়ী করা হয়নি। এতে বরং মাশরাফি নিজেই বেশি লাভবান হয়েছিলেন, কারণ 2017 সালের রংপুর তাকে শক্তিশালী এক দলের অধিনায়কত্ব দিয়েছিল। যে দলে ছিল লাসিথ মালিঙ্গা থেকে জনসন চার্লস, ব্র্যান্ডন ম্যাককালাম থেকে ক্রিস গেইলের মতো নাম করা সব তারকা। বিশেষ করে শেষের দিকে ক্রিস গেইলের উপস্থিতি মাশরাফির ওই রংপুরকে পুরোপুরি বদলে দেয়। ম্যাচের হাতে ওঠে বিপিএল এর চতুর্থ শিরোপা। বিপিএল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ দল ছিল 2019 সালের রংপুর। সেই দলে খেলেছিল গ্রেট এবি ডি ভিলিয়ার্স। যথারীতি মাশরাফির কাঁধে ছিল অধিনায়কের দায়িত্ব। তবে মূল ক্রিকেটাররা পুরো আসর খেলতে না পারায় প্লে অফে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়তে হয়েছিল রংপুরকে। ফিটনেস ভালো না হওয়ায় 2023 সালে সিলেটের অধিনায়ক হিসেবে ম্যাচকে নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যায়। তবে সেই দলকেও তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। মাশরাফি আর কখনো বিপিএল না খেললেও তার অধিনায়কত্বের বীরত্ব গাথা টিকে থাকবে যুগের পর যুগ।